মা বোনদের কষ্ট কত ছিল। এই শীতের রাত্রিতে কত নেকড়া ভিজিয়েছে, কত তেনা ভিজিয়েছে। ওই বাচ্চা ছেলে নেকড়া কাপড় কাচতে কাচতে, পায়খানা পেশাবের নেকড়া কাচতে কাচতে ওই মায়ের হাতটা এখনো যদি চুম্বন দেওয়া যায়, নাক দিয়ে যদি শোনা যায়, এখনো গন্ধ পাওয়া যাবে। কিন্তু ওই মাকে তোমরা মানো না, মাকে, মায়ের কথাটা তোমরা মানো না, মাকে সম্মান দাও না। ও ভাইরা, আজকে এই জায়গায় উঠে উঠে প্রতি রাত্রিতে 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিয়ে দিই, এটা আমার মায়ের দোয়ার জোর। কিসের জোর বললাম বাপ? মায়ের দোয়ার জোর। মা 7 বছর বয়সে মা ভর্তি করে দিয়েছিল মাদ্রাসায়, বলে তোকে আর স্কুলে পড়াবো না, মাদ্রাসায় যা। এ বাবা, মাদ্রাসায় গেলাম, আমার মা নিয়াত করেছে যে আমার ছেলে বক্তব্য দিবে, আমি শুনবো, আর আল্লাহ তুমি একটা ভালো আলেম বানাই। আল্লাহ পাক দিল। বা মায়ের দোয়া কবুল হয়েছে না হয়নি? আমার যে সমস্ত মায়েরা এই জায়গায় আছেন গো মা, নিজের বাচ্চাটাকে কত কষ্ট করে লালন পালন করছে গো মা। ওই বেটাকে যদি সঠিকভাবে আপনি যদি তৈরি না করতে পারেন, ওই বেটা আপনাকে মা বলে সম্মান করবে না। বড় হয়ে যাওয়ার পরে বেটার হাতে মার খেতে হবে। আপনাদের এলাকায় মনে হয় মাকে কেউ মারে না, মনে হয় নাকি? হ্যাঁ, মারছে? আরে বাপ, যাদের বেটারা মারে ওই সমস্ত কুলাঙ্গার ছেলেদের জন্য বলবো, তাদের জন্য জাহান্নামটা রাখা আছে। কিন্তু একজন মাকে সম্মান করনে ওয়ালা আল্লাহ পাক কত বড় আল্লাহ পাক সম্মান দিয়েছে। 4 লাখ টাকা খরচ করে ওই মক্কা মদিনায় প্লেনে চেপে হজ করে চলে আসলো। বড় একটা দাড়ি নিয়ে নিল, আর বড় একটা জুব্বা পরে নিল, একটা তাসবিহ নিয়ে হাজী সাহেব। সেই হজ কবুল নাও হতে পারে, কিন্তু আপনি সকালবেলায় উঠে আপনার মাকে আম্মা জান বলে ডেকে আপনার মায়ের নজরে, আপনার মায়ের চেহারাতে যদি একটিবার নজর দেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এমন হজ আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, মা বাপকে ভালোবাসবো? বলুন, মাকে আম্মা বলে ডাকবেন, মাকে বহুত বহুত প্যার করে ডাকবেন। আজকে তোমার শক্তি হয়েছে, তোমার বাহাদুরি হয়েছে। বলো, যেদিন তুমি বাচ্চা জন্ম নিলে, তোমার মা যদি ওই যে আপনার ফারাক্কা নদীটা আছে, ওই নদীতে চুপ করে গিয়ে ফারাক্কা নদীতে ভাসে আসতো, ও বেটা তুমি এখন জোর দেখো, মাকে গালি দাও, মাকে কষ্ট দাও। তুমি বেটা, তোমার যখন রক্ততে জ্বর ছিল না, তুমি হাঁটতে পারতে না, বসতে পারতে না, দাঁড়াতে পারতে না, তুমি চলতে পারতে না, কথা বলতে পারতে না। ওই মা যদি ফারাক্কা নদীতে ভাসে আসতো, তোমার কি কিছু করার ছিল? এই বাবা, ঠিক বলছি না ভুল বলছি? আপনারা ঘুমাইছেন নাকি? ভালো করে বুঝেন। এ বাবারা, আজকে এই ছেলে মেয়ের জন্য বাড়ি করতে হবে, জমি করতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে, মেয়ের বিবাহ দিতে হবে, ছেলের বিবাহ দিতে হবে, সবকিছু ভাবনা চিন্তা করলেন। কিন্তু আপনি চলে যাওয়ার পরে আপনি কতটা ভেবেছেন যে আমার কবরে নেকি পৌঁছাবে কয়জন? আজকালকার তো বেশি অংশ ছেলে মেয়ে, এ বাবা, যাদের বাপ মা মরে গেছে, কদিন দোয়া করেন? ভালোবাসো, কয়দিন দোয়া করেন? দোয়া হয় না বাপ। এ বাবারা শোনো, একটা বাচ্চা ছেলে, ওঠো, দাঁড়াও, খাড়া হও। এই যে বাচ্চা ছেলেটা দেখতে পাচ্ছেন, ও আল্লাহ ওয়ালা, আজকালকার বাড়িতে বাড়িতে ঘুরে কোরআনের তেলাওয়াত করনে ওয়ালি আর পাওয়া যায় না, কিন্তু মাদ্রাসাতে কোরআনের তেলাওয়াত চলে। আপনাদের এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাদ্রাসায় পড়ে না? পড়ে? ও বাবজি, পড়ে তো? পড়ে। ও বাবারা, ওই মাদ্রাসায় যদি একটা হরফ পড়ে, একটা হরফ যদি পড়ে, ওই একটা হরফে 10টা নেকি
পড়নেওয়ালা পড়ানেওয়ালা, এরা হলো পড়নেওয়ালা, আর আপনারা শিক্ষকরা পড়ানেওয়ালা। ও আল্লাহওয়ালা, কিয়ামত পর্যন্ত আপনার ছেলে মেয়ে দোয়া নাও করতে পারে, টাকা পয়সা ভোগবিলাসী করবে, কিন্তু আপনাকে স্মরণ করবে না। কিন্তু এই মাদ্রাসার ছাত্র আপনাকে কোনোদিন বলবে না। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা আপনার জন্য কবরে নেকি পৌঁছানোর সারা জীবনের জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? বুঝলেন না? ওই যে মহিলাটাকে তার ছেলে, ওই মহিলাটা যখন বেটাকে বলল, বেটা একটা নেকি দাও, কোরআন শরীফ খোলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মিডল পয়েন্টের শেষের দিকে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ বেটাকে পরিচয় দেবে না, বেটি মাকে পরিচয় দেবে না, মা বেটিকে পরিচয় দেবে না। এ আল্লাহ বলা, এই জুব্বাওয়ালা, বাড়ি কোথায়? এই কোথায় বাড়ি? তোমরা ঘুরে বেড়াচ্ছ কেন? হ্যাঁ বসো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যখন বাপ বেটাকে সঙ্গ দেবে না, বেটি মাকে সঙ্গ দেবে না, মা বেটিকে সঙ্গ দেবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না। আল্লাহর কসম করে বলি, দাঁড়াও, আল্লাহর কসম করে বলি, যখন আপনার ছেলে আপনার মেয়ে পরিচয় দেবে না, আল্লাহর কসম করে বলি, এ হাফিজে কোরআনকে আল্লাহ পাক বলবে, এ হাফিজে কোরআন তুমি জান্নাত চলে যাও, এ কোরআন শরীফ পড়নেওয়ালা তুমি জান্নাত চলে যাও, তোমার জন্য জান্নাতের 8টা গেট খোলা আছে। তোমার জন্য জান্নাতের 8টা গেট খোলা আছে। ও আল্লাহওয়ালা, এই 8টা গেট খোলা আছে। আল্লাহ পাক বলবে জান্নাত চলে যাও। এই জান্নাতে এই হাফিজে কোরআন, এই আলেমে দ্বীন জান্নাত যাবে না, জান্নাতের 8টা গেটের সামনে দাঁড়াইয়া যাবে। আল্লাহ পাক বলবে, এ আলেমে দ্বীন হাফিজে কোরআন, এ কোরআন পড়নেওয়ালা, তুমি জান্নাতের 8টা দরজা খোলা সত্ত্বেও তুমি যাও না কেন? বলে সাহিরটলা, ওই বৈষ্ণব নগরের সায়নাটলা কালীনগর এলাকায় আমি পড়াশোনা করতাম। আমাকে যারা কোরআন পড়া শিখিয়েছিল, আমাদের শিক্ষার ব্যবস্থা করেছিল, শিক্ষক ছাত্র আমরা যারা পড়েছিলাম, গ্রামবাসী যারা পড়াশোনা করিয়েছিল, আমি তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। আল্লাহর কসম করে বলি, এই হাফিজে কোরআন আল্লাহ পাক বলবে তুমি চিনতে পারবে? বলে আল্লাহ, আপনি যদি চিনার মতন আপনি আমাকে শক্তি দেন, আমি চিনতে পারবো। হাজার হাজার লোকের মাঝে এই শাহিরুলপুরের শাহিরুল টোলার লোকেদেরকে এই হাফিজে কোরআন চিনে আল্লাহ পাকের এই কোরআনকে যারা মহব্বত করেছে, ভালোবেসেছে, গ্রামে থেকেও আসে না, তারা আফসোস করবে। কিন্তু যে মায়েরা, যে ভাইয়েরা বোনেরা আজকের এই মজলিসে আছেন গো, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের দিনে কোনো চিন্তা নাই, বেটা আপনাকে দিবে না, বেটি দিবে না, এই হাফিজে কোরআন আপনাকে না নিয়ে জান্নাত যাবে না। আর একবার জোরে বলুন, বসো। এ আল্লাহ বালা, আমি গোটা পশ্চিম বাংলাতে আমি লাখ লাখ টাকা চাই। ফেসবুকে লিখবেন মাওলানা জামিরুল ইসলাম রায়পুরি, মাওলানা জামিরুল ইসলাম রায়পুর। ফেসবুকে লিখবেন, ইউটিউবে লিখবেন, শত শত বায়ান আমার চলছে, মানুষেরা লক্ষ লক্ষ টাকা দিতেছে। ও আল্লাহওয়ালা, আপনারা খেটে খাওয়া মানুষ, আপনাদেরকে আমি লক্ষ টাকা আপনাদের কাছে চাইবো না গো আল্লাহওয়ালা। আমি আজকে তাকবীর দিয়ে দেব, আমি একবার তাকবীর দিয়ে দেব। আর হিম্মতওয়ালা একজন প্রথম নম্বরে 10,000 টাকা দেবেন। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি তো বেটার বিয়ে দিলাম লক্ষ টাকা খরচ করে, বেটার বিয়ে দিলাম লক্ষ টাকা খরচ করে। আল্লাহর প্রিয় বান্দা একজন প্রথম নম্বরে 5,000 টাকা দেনওয়ালা উঠবে। তাই হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন জোরে সরে বলেন নারায়ে তাকবীর। তো একজন প্রথম নম্বরে কেউ বলতে পারবেন যে 5,000 টাকা এই হাফিজে কোরআন বানানোর ক্ষেত্রে ছেলে মেয়ের জন্য তো মেলা কিছু করলাম, বাপ মা চলে গেছে, তাদের দোয়ার পারপাসে আমি 5,000 টাকা দেবো। 5 মাসে দিয়ে দিবেন, 2 মাসে দিবেন, 1 মাসে দিবেন, আস্তে আস্তে দিবেন, এমন হিম্মত বলে একজন বলতে পারবেন?
যে ইনশাআল্লাহ 5,000 টাকা আস্তে আস্তে দিয়ে দেব। গতকালকে আমি ধরেছিলাম 1 লাখ টাকা। কালকের ভিডিওটা দেখবেন, প্রথম নম্বর ডাকলাম 1 লাখ, 1 লাখ ডাকলাম। পাশে সেক্রেটারি বলছে, হুজুর 1 লাখ টাকা দেয় নাকি, এত টাকা পাবে কোথায়, অল্প করে ধরেন। আমরা চুপ করে বসেন। আমি যখন মৌলবি এসেছি আমার কথাটা শোনেন না, বসেন না, বসিয়ে দিয়েছি। রাগ হয়ে গেছে মালে, বিশাল রাগ। বসেন। তার বলছে রাগ করেন না, বসেন। এ বাবা, এই করতে করতে একটা লোক উঠে এসে বলছে, হুজুর লেন 50,000 টাকা নগদ আর 50,000 টাকা বাকি, আমি 1 মাসে শোধ করে দেবো। 1 লাখ টাকার দাতা একজন, প্রথম নম্বরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পশ্চিম বাংলাতে 7,500 মাদ্রাসা আছে, প্রায় 4.5 লাখ ছেলে পড়াশোনা করছে। সরকারের এক অবদান নেওয়ার প্রয়োজন মনে পড়েনি। মানুষরা খেটে খাওয়া মানুষরা মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে এই মাদ্রাসাকে বানিয়ে চলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ কমায় না। আমি তো প্রতিদিন জলসা করছি, আর প্রতিদিন আমি দেখছি তো যারা প্রতি বছর দিতে পারে 10,000 5,000 করে, তারাই দিতে পারছে। আর যারা দেয় নাই, তো আল্লাহ বলছে তুই দিবি না তো আমিও দিব না। তোর হাতটা যেমন শক্ত, আমি আল্লাহ তোকে শক্ত করে দেব। আল্লাহর কোরআনের জন্য হিম্মতওয়ালা একজন কেউ যদি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী প্রথম নম্বরে বলে দেয় যে 5,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেবো হুজুর, নামটা লিখেন। হিম্মতওয়ালা কেউ বলতে পারবেন হাফিজে কোরআন আপনার সাথী হবে। বেটার বিয়ে লাখ টাকা খরচ করে দিয়ে দিলেন, 2-4টা গরু পেড়ে দিয়ে দিলেন, বেটার বিয়ে দিয়ে দিলেন, জামাইকে একটা ব্রুকের গাড়ি নিয়ে চলে যাবে দিয়ে দিলেন। কিন্তু বেটা বেটি সব স্বার্থপর, যতদিন দিতে পারবেন ততদিন ভালো, আর না হলে সব কালো। কিন্তু হাফেজে কোরআন কোন স্বার্থপর না, কিয়ামতের দিনে নয়। আপনি মরে যাওয়ার পরে ছেলে মেয়ে 1 দিন 2 দিন কাঁদবে, দোয়া করবে, শেষ। কিন্তু এই কোরআন পড়ার জায়গা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনি নেকি পৌঁছাবে। তো 5-7 টাকা দেনেওয়ালা একজন হবে না বাপ, প্রথম নম্বরে হবে না। হ্যাঁ, একটা লোক। আমি একটা গজল বলেছিলাম, প্রথমে 2 আয়াত বলেছিলাম, কেমন? বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না। 3.5 হাত মাটির নিচে, সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি, ওপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। ও আল্লাহওয়ালা, বেটাকে বেটেকে লাখ টাকার মোবাইল কিনে দিতে পারেন, 10,000 টাকা দিয়ে মোবাইল নিয়ে ঘুরতে পারেন। কোরআনের হাফিজের জন্য 50,000 টাকা দেনেওয়ালা একজন কি হবে না? এই সবাই কেন চলে আসেন, বলুন একজন ব্যক্তি 5-7 টাকা নাই। হে বাবা, আলতাফিয়া মাদ্রাসা যখন পড়াতাম, তো আলতাফিয়ার একজন বলছে, হুজুর এই মাদ্রাসা না হওয়ার আগ পর্যন্ত আমাদের এলাকায় বিশাল সমস্যা ছিল। এলাকার মানুষ বহুত গরিব ছিল, লাট কাটতো, লাট তুতের ভুঁয়ের পাতা নিয়ে এসে পোকাকে খাওয়াইতো, তা থেকে রেশম তৈরি হতো, রেশম তৈরি হতো। আর মাদ্রাসা হওয়ার পর থেকে এলাকার নাম যাবেন, আপনার আকাশটা দেখতে হলে এইরকম করে দেখতে হবে বাপ, 3 তলা 4 তলা বাড়ি। মাদ্রাসা 3 তলা, আর লোকদেরও 3 তলা 4 তলা বাড়ি। আপনারা এই গ্রামে যদি এই মাদ্রাসাটুকু চালান, বলুন এই গ্রামের নাম না অন্য গ্রামের নাম? জোরে বলুন। এই প্রতিষ্ঠান যদি বড় করেন, এই গ্রামে আল্লাহর রহমত হবে, বরকত হবে, আল্লাহ কাজে কমে বরকত দিবে। তো হিম্মতওয়ালা আল্লাহওয়ালা, তাহলে একজন 5,000 টাকা দেনেওয়ালা একজন হবে না গো? ছেলে মেয়ে পরিবার থেকে একজন 5,000 টাকা দিবেন, 5 জনের কাছে নিয়ে
বেটার বউ দিবে 1000, বেটি দিবে 1000, বেটা দিবে 1000, আপনি 2000 দিয়ে 5000 দিয়ে দিবেন? নাই। বাপ রে, আসলাম কোথায় গো? মুর্শিদাবাদের মাটি হলে এতক্ষণ মনে হয় 1 লাখ টাকা আদায় হয়ে যেত। আদায় চাইতে না চাইতে বলছে হুজুর তাড়াতাড়ি নেন। বাপ রে বাপ, তা আজকে আপনাদের ভেতরে 5-7 টাকা দেনেওয়ালা নেই? সব মনে হচ্ছে কবরে নিয়ে চলে যাবেন নাকি? বাদশা জুলকারনাইন যখন মৃত্যুবরণ করবে তার আগে তার লোকদের, তার সন্তানদেরকে বলেছিল, এ ছেলেরা মেয়েরা, যখন আমার মৃত্যু হয়ে যাবে কাফন দিয়ে পুরো শরীরটা ঢাকবে, কিন্তু আমার ডান হাত বাম হাত বাইরে রাখবে। কেন? লোকেরা যেন জানতে পারে এত বড় বাদশা খালি হাতে কবরে যাইছে। আর আপনাদের গ্রামের মানুষ মনে মনে ভাবছে টাকাও দেব না, থাকবো না, পালিয়ে যাই। হ্যাঁ এ বাবা, কোরআনের খেদমত করতে একটু মন চায় না? যদি না চাই তো আপনাদের কাছে চাওয়া যাবে না। কিন্তু কোরআন শরীফ 30 পারা, ভাগ্যবান ব্যক্তি যারা তারাই পারবে দিতে। ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি কারা আছে তাদেরকে একটু আগে আসুন, আর এসে আমি দোয়া দিচ্ছি এই মাদ্রাসা আগামী দিনে আমার চোখে দেখা মাসা তৈরি হলো, হতে হতে 2 তলা, এখন 3 তলা, এক একটা মাথায় 4বার 5বার করে আমি জলসায় যাচ্ছি। প্রতি বছর প্রায় আমাকে নিচ্ছে, তো আমি যাচ্ছি, তো দেখছি বছর বছর উন্নত করছে। তো আপনারা যদিও না দেন, আস্তে 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 আল্লাহর গায়বী মদত কেউ আসবে, দিয়ে দিবে। হ্যাঁ, আমি কারোর বাড়িতে টাকা আদায় করতে যাই না, ফোনে ফোনে আমাদের ভক্তরা আছে, এবছর 21টা ছেলে আমার মা সাহেব পাগড়ি পেল, 21 জন ছেলে। আমি বললাম যে খরচ দিতে হবে, কত টাকা লাগতে পারে? তো মোটামুটি ধরে রাখেন 1 লাখ টাকা লাগবে। তো সেই দিতে দিতে 2,70,000 টাকা দিল, বলে হুজুর লিয়ে নেন, ফোন পে মেরে দিল, প্রকাম করে মা সাহেব দিয়ে দিলাম। মাল থাকলে হবে না, ঈমান থাকতে হবে, কোরআনের মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আজকের মহব্বতকারী একজনও নাই। বড় বড় মোবাইল নিয়ে ঘুরছেন গো, আর কোরআনের মহব্বত নাই, ভালোবাসা নাই। একটু কোরআনকে দিবেন এমন হিম্মতওয়ালা নাই। হ্যাঁ, আপনারা মনে হচ্ছে যে মরবেন না বাপ, টাকা পয়সা সব জড়িয়ে পড়ে মনে হচ্ছে কবরে নিয়ে যাবেন। সুন্দর সুন্দর বাড়ি করেছেন দেখলাম, আর আল্লাহ পাক এত সুন্দর ভালো রেখেছে, তা আল্লাহর শুকর অর্থে যদি না করেন, আল্লাহ কি বলছেন? কোরআন খুলুন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ পাক যে নিয়ামতটা দিয়েছি, এই নিয়ামতের যদি শুকর আদায় করো, আমি আল্লাহ পাক নিয়ামতটা বাড়িয়ে দেব। আর যদি তুমি না শুকর করো, আমি আল্লাহ পাক আমার দেওয়া নিয়ামতটা আমি ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক শক্ত আযাব দেব। ও মায়েরা, কত হসপিটালে কতজন কাঁদতেছে, পেটের ব্যথায় থাকতে পারে না, মাথার ব্যথায় থাকতে পারে না। আল্লাহ পাকের কোরআন খুলুন, আল্লাহ পাক নিজে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন। মুমিন বান্দা যারা আছে, ওই মুমিন বান্দা যারা কোরআনের খেদমত করবে, আল্লাহ পাক তাদের জন্য কোরআন শিফা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন 5,000 টাকা দেনেওয়ালা একজন হবে না বাপ? এই জুবানটা কখনো কোনোদিন কোন জায়গাতে কেউ অপমান করতে পারেনি। আর মায়েদের ভিতরে ওনাদের ভান্ডারের বড় জোর বাপ। 11,000 টাকা নিজে খরচ করে, আর 1,000 টাকা করে সব মহিলারা দেয়। আজকেও এখানকার মায়েদেরকে বলবো, মা 11,000 টাকা লিপস্টিক, হেমানি পাউডার, নতুন নতুন শাড়ি টাড়ি যত যা আছে কিনবেন পরবেন, কিন্তু 1,000 টাকা ভান্ডারে দিবেন, আল্লাহ আপনাদের ভালো রাখবে। তো একটা খাতার কলম নিয়ে ওখানে যাবেন, নামটা বলুন, বলুন। কহাজার মেরাজুল মিয়া সাহেব আপনি? মাশাআল্লাহ, একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। এই চাচা চলে যান কেন? দেখেন মনে হচ্ছে মরবেই না বাপ। হ্যাঁ চাচা, আপন জান বাঁচান, বলুন। মাশাআল্লাহ, কি নাম বলেন আপনার? সিরাজুল মিয়া। দেখেন একটা হয়েছে, আমার এই জুবান দিয়ে হাজরে আসওয়াদকে চুম্বন দেয়া আছে বাপ। হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার দরকার আছে না নাই? হাজরে আসওয়াদকে চুম্বন দিয়েছিলাম আর বলেছিলাম, আল্লাহ
তোমার প্যারা বান্দা বান্দিরা লাখ লাখ টাকা দেয়, আর লাখ লাখ টাকা দেয় যারা, তাদের জন্য তো দোয়া করি কবুল করো। আজকে সিরাজুল মিয়া সাহেব বললেন 5000, এই দেন সামনে মাসে 4000 দিদি 1000 টাকা নগদ। সিরাজুল মিয়া একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো। সিরাজুল ভাই, ও সিরাজুল ভাই, এই সিরাজুল ভাই, সিরাজুল ভাই আপনি চলে যান না। ও আচ্ছা, কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো ছেলে, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিক। জোরে বলুন আমিন। এই গ্রামেও বাড়ি না বাপ, দেখেন এটা অন্য গ্রামের ছেলে, আমি পাশে গ্রামে এসেছিলাম, সেখানকার ছেলেরা বাপরে 5000-এর লাইন লেগে গেল। আর এসেছি কোথায় আমি, আগে জানলে দাওয়াতই দিন দিতাম না। মনে হচ্ছে কোরআনের মহব্বত নাই, ভালোবাসা নাই, কোরআনের প্রতি কোনো মহব্বত নাই, আল্লাহ এমনি বরকত দিবে নাকি? সিরাজুল মিয়া সাহেব তিনি দিলেন আইসক্রিম বিক্রি করতে এসেছেন, আর তিনি দিলেন নগদ 1000 টাকার বিক্রি হয়েছে কি হয়নি, 1000 টাকার নগদ দিয়ে দিল, আর বলছে আমি 4000 টাকা আগামী মাসে দিয়ে চলে যাবো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।